রাজভবন বনাম কল্যাণ ব্যানার্জির বিবাদ আলাদা মাত্রায় পৌঁছলো বুধবার 19শে নভেম্বর। রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ। কল্যাণ ব্যানার্জির অভিযোগ, হিন্দু সেন্টিমেন্টে আঘাত করেছেন রাজ্যপাল। রাজ্যের মানুষকে সরকারের বিরুদ্ধে প্ররোচিত করেছেন, রাজ্যের মানুষকে খেপিয়ে দিচ্ছেন পুলিশের বিরুদ্ধে, আর তাই বিজেপির লোকেরা পুলিশকে মারধর করে। সরকার পুলিশের বিরুদ্ধে সব মানুষকে খেপিয়ে তুলেছেন রাজ্যপাল। এমনই সব বিস্ফোরক অভিযোগ রাজ্যপালের বিরুদ্ধে করেছেন কল্যাণ ব্যানার্জি। সরকার, মুখ্যমন্ত্রী সবাই নিষ্ঠুর, এমনই দাবি করেছেন নাকি রাজ্যপাল। কল্যাণ বলেন, এরকমই নানা অভিযোগে রাজ্যপালের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন তিনি। সব থেকে বড় অভিযোগটা যেটা তিনি করেছেন, রাজ্যপাল নাকি হিন্দু সেন্টিমেন্টে আঘাত করেছেন। কি বলেছেন কল্যাণ ব্যানার্জি, অভিযোগের সুরে শোনাবো আপনাদের। বলেছে, ইন বেঙ্গল দেয়ার হ্যাজ বিন এ ট্র্যাডিশনাল প্লেইং অফ পলিটিক্যাল হোলি উইথ হিউম্যান ব্লাড। হিন্দুদের সমস্ত পশ্চিমবাংলায় মানুষরা হোলি খেলে রক্ত দিয়ে। হ্যাঁ, মানুষকে কতটা প্ররোচিত করছে। আর হিউম্যান হোলি ইজ এ টার্ম, ইট ইজ অ্যাটাচড টু রিলিজিয়ন। হিন্দুদের হোলিকে রক্তের হোলি বলে দিচ্ছে, হিন্দু সেন্টিমেন্টকে নষ্ট করছে। আমি জানি না উনি হিন্দু না খ্রিস্টান, আমার জানার দরকার নেই, কিন্তু হিন্দুদের ভাবাবেগকে যিনি নষ্ট করছেন। তারপর বলছে, ল অ্যান্ড অর্ডার বিং স্ট্র্যাঙ্গুলেটেড বাই দি প্রসেস অফ ল অ্যান্ড অর্ডার, দি পুলিশ দেমসেলফ। কত বড় অভিযোগ বলুন তো, কত বড় অভিযোগ উনি আনছেন। মানুষকে খেপাচ্ছেন, পুলিশের বিরুদ্ধে খেপাচ্ছেন। আর উনি খেপেন বলেই বিজেপির লোকেরা পুলিশকে মারে, এর আগেও মেরেছে। ওইসব কথাবার্তা বলে সমস্ত মানুষকে সরকারের বিরুদ্ধে, পুলিশের বিরুদ্ধে খেপিয়ে তুলছে। তারপরে বলেছে, the culture of violence has to go the worst that can happen to a people is when the ruler himself is herself embarrass cruelty. সরকার, মুখ্যমন্ত্রী সবাই ক্রুয়েলিটি করছে। এটা মানুষ খেপানোর জন্য। মানুষকে লেলিয়ে দাও রাজ্য সরকারের বিরুদ্ধে, মানুষকে লেলিয়ে দাও সমস্ত যে যার মতো করে আন্দোলন করতে, ভেঙে দিতে, ছুড়ে দিতে। এই সমস্ত স্টেটমেন্টের জন্য আরো অনেক আছে, অনেক 1 2 3 4 5, অতক্ষণ টাইম আপনাদেরও ধৈর্য থাকবে না। অনেক অপকর্ম তো করে গেছেন 3 বছরে, সেই অপকর্মের লিস্ট দিতে গেলে অনেক বড় লিস্ট দিয়ে হয়ে যাবে। তো কয়েকটা বললাম, সিবি আনন্দ বোসের বিরুদ্ধে করেছি, চলুক, দেখা যাক। আমি জানি গভর্নরের ইমিউনিটি রয়েছে। ইমিউনিটি লফুল কাজের জন্য, নট ফর আনলফুল কাজের জন্য। যেমন এই স্যাংশন ফর প্রসিকিউশন, সেটা যতক্ষণ লফুল হয় ততক্ষণ ঠিক আছে, স্যাংশন ইজ রিকোয়ার্ড। আনলফুল হয়ে গেলে তখন স্যাংশন রিকোয়ার্ড। যদি একটা পুলিশ অফিসার গুলি করে কাউকে হঠাৎ করে মেরে দিল, তার জন্য কি স্যাংশন দরকার হয়? দরকার হয় না। কিন্তু ভারতবর্ষ যখন সংবিধান যারা প্রণয়ন করেছিল, তারা তো ভাবেনি যে এরকম হিংসাত্মক মনস্ক মানুষরা রাজ্যপাল হবে, যে একটা রাজ্যপাল হবে যার বিরুদ্ধে একজন মহিলা যে অভিযোগ করবে আমাকে মলেস্টেশন করেছে, তার তো কেস হচ্ছে না। তারা তো ভাবেনি কোনোদিন যে যারা রাজ্যপাল হয়ে যে সন্ত্রাস ছড়াবে, মানুষকে প্রভোগ করবে, সরকারের বিরুদ্ধে লড়ো, পুলিশের বিরুদ্ধে লড়ো, এটা তো কখনো তারা করেনি। সংবিধান যারা প্রণয়ন করেছেন তারা তা করেনি। তারা তো ভাবেনি যে 2014 সালে বিজেপি নরেন্দ্র মোদীর একটা সরকার আসবে, সেই সরকার যত অপদার্থ লোককে নিয়ে আসবে এবং নিয়ে এসে বিজেপির যা এজেন্ডা আছে সেই রাজ্যপালের মাধ্যম দিয়ে সেই এজেন্ডাগুলো ফুলফিল করবে। আজকে সময় পরিস্থিতি চেঞ্জ হয়েছে, আইনও পরিবর্তন হচ্ছে, দেখা যাক না। পুরো রগরগে মেজাজে রাজ্যপালের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে গেলেন কল্যাণ ব্যানার্জি ব্যাখ্যা করেন রাজ্যপালের তার উপর রাগ কেন। কল্যাণ বলেন, রাজ্যপাল তার খুব কাছের ছেলে মেয়েদের ভাইস চ্যান্সেলর করতে চেয়েছিল,
রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে, কিন্তু তা আটকে দিয়েছিলেন কল্যাণ ব্যানার্জি। তাই রাজ্যপালের রাগ। কল্যাণ বলেন, আমি 4 বারের সাংসদ, মানুষের দ্বারা নির্বাচিত সাংসদ, 1 বারের এমএলএ, আর উনি অমিত শাহর পা ধরে রাজ্যপাল। রাজ্যপালের কোনো দায়বদ্ধতা নেই। কল্যাণ বলেন, খেলা হবে। কি বলেছেন এ প্রসঙ্গে শুনুন। ওর রাগ কেন আমার উপর? প্রথম রাগ হচ্ছে ওর খুব কাছের ছেলে মেয়েদেরও ভাইস চ্যান্সেলর করতে চেয়েছিল সব ইউনিভার্সিটি। তখন আমি মামলা করে আটকে দিয়েছি এবং সুপ্রিম কোর্টে যে ওর ইচ্ছে মতো কাছের মহিলারা পুরুষরা আসতে পারেনি। জাস্টিস ললিত কমিটি যেটা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিচ্ছে সেই অনুযায়ী হচ্ছে। ওর রাগ তখন থেকে। ওনার বক্তব্য হচ্ছে আমার বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে পারবে না। I'm an arrogant man. No one can tell this. There is no law and order. উনি হচ্ছেন এইরকম একটা লোক, ও কোনো কিছু সহ্য করবে না। তো দেখো, আমি হচ্ছে 4 বারের সাংসদ, মানুষের নির্বাচিত সাংসদ, 1 বারের এমএলএ, নির্বাচিত এমএলএ। রাজ্য সরকার কেন্দ্রে মুখ্যমন্ত্রী বসে আছে মানুষের নির্বাচিত, আর উনি অমিত শাহর পা ধরে উনি রাজ্যপাল। তফাৎ হচ্ছে এই, ওনার কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই কোথাও। আমার অ্যাকাউন্টেবিলিটি রয়েছে। এই সংঘাত কি চলবে? উনি চালালে চলবে, অসুবিধার কি আছে? উনি কি একাই খেলতে পারেন? খেলা হবে, জব্বর খেলা হবে। করেছেন তো, কি আছে দেখেছেন তো অভিযোগগুলো, মোটামুটি আমাকে এক্সট্রিমিস্ট বানিয়ে দিয়েছে। দেখেছেন নিজের সঙ্গে আমি নাকি ওকে অ্যাসল্ট করতে গেছি, সেকশনগুলো তাই দেখেছেন কখনো? ও বলে যে আমি ন্যাশনাল ইন্টিগ্রিটি নষ্ট করতে, এইসব বলেছে। এটা হচ্ছে বিজেপির একটা ছক। বিজেপির ছকটাই হচ্ছে সারা ভারতবর্ষের অপোজিশনের যারা আছে, কাউকে ইডি সিবিআই দিয়ে ধরো, আর যাকে পাচ্ছ না ইডি সিবিআই দিয়ে ধরতে, তাদেরকে সন্ত্রাসবাদী বলে দাও, এনআইএ ঢুকিয়ে দাও। অপোজিশনকে ধ্বংস করতে হবে, এবং সেই ধ্বংসটা করতে হবে কার মাধ্যম দিয়ে? রাজ্যপালের মাধ্যমে। রাজভবন থেকে অস্ত্র সাপ্লাইয়ের অভিযোগ তুলেছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি, আর তারপরেই তোলপাড় পড়ে যায় রাজ্য রাজনীতিতে। পাল্টা বিবৃতি দেয় রাজভবনও। এবং আপনারা দেখেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি নিজে ইনস্ট্রাকশন দিয়ে রাজভবনের জায়গায় জায়গায় পুলিশ কুকুর দিয়ে তল্লাশিও চালান। তারপরই কল্যাণ ব্যানার্জির বিরুদ্ধে এফআইআর করেন। সব মিলিয়ে পরিস্থিতি কোন দিকে যায় অবশ্যই নজর রাখবো আমরা সেদিকে। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।